দিচ্ছেন মাকাম ইব্রাহিমের কাছে গিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় গিয়ে দুই রাকাত নামাজ পড়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পারমিশন চাইছে। কি চাইছে? আল্লাহ রাসূলের কাছে পারমিশন চাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, এখানে নামাজ আদায় করার কোনো সিস্টেম নেই, এখানে নামাজ আদায় এর আগে কোনো নবী করে নাই, এখানে এর আগে কোনো সাহাবা নামাজ আদায় করে নাই, কিন্তু তুমি কেন এই জায়গায় সিজদা করার জন্য দুই রাকাত নামাজ আদায় করার জন্য তুমি কেন বাইরে ধরেছো? কথা ভালো করে বোঝো, তুমি কেন বাইরে ধরেছো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার দিকে একবার তাকাই, একবার কাবার দিকে তাকাই, একবার আসমানের দিকে তাকাই, একবার মাকাম ইব্রাহিমের দিকে তাকাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনটা চাইছে যে ওই জায়গায় দুই রাকাত নামাজ আমি আদায় করি, দুই রাকাত নামাজ যেন আদায় করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাস্টে পারমিশন দেওয়ার আগে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আয়াত নাযিল করলেন যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই জায়গায় নামাজের জন্য দাঁড়িয়েছে, আমি আল্লাহ তাআলা ওমরকে দেখে খুশি হলাম এবং ওখানে দুই রাকাত নামাজ আদায় করার জন্য আমি আল্লাহ তাআলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আইন চালু করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কে ছিল ওমর? যুবক ছিল। কে ছিল? ওমর যুবক ছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের ছায়াতলে আসলেন না, যখন ইসলামের ছায়াতলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন না, খলিফার ছায়াতলে যখন ওমর আসলেন না, ওমর কিন্তু তখনকার সময়ে একটা বেঈমান ছিল, ওমর কিন্তু তখনকার সময়ে একটা কাফের ছিল, ওমর কিন্তু তখনকার সময়ে ইসলাম বিরোধী সব থেকে বড় একটা যুবক ছিল, ওমর কিন্তু সেই সময় খলিফা বিরোধী একজন একটা যুবক ছিল। ওই ওমর যখন ইসলামের ছায়াতলে আসলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আল্লাহ তাআলা খুশি হয়ে ওমরের জন্য আয়াত নাযিল করলেন, আজকের মুসলমান তরুণীরা শোনো, আজকের মুসলমান যুবকেরা শোনো, বয়স তো গিয়েছে মসজিদে সিজদা করতে, কিন্তু যুবক গিয়েছে মদের আড্ডাতে বসে। বসেছে মদের আড্ডায়, যুবক বসেছে। বড় মানুষ সিজদা করতে পারে না, রুকু করতে গেলে মাজায় গন্ডগোল, সোজা হয়ে দাঁড়াতে গেলে হাত থেকে চলে যায়, কিন্তু বুড়ো মাল গেছে মসজিদে, আর জোয়ান জোয়ান যুবক গুলো আজকে গেছে লটারির দোকানে। কোথায় গেছে? সব লটারির দোকানে। দেখো কিছু সময় দেখা যাবে যখন মাগরিবের আযান হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তখন যুবক বয়সের ছেলেগুলো সব দোকানে এখানে সেখানে বসে বসে সবাই বাজে রাস্তায় অর্থাৎ ফ্রি ফায়ার সময় লাগায়।